आसमान जमीन लौहे कलम जिसने बनाया, आसमान जमीन लौहे कलम जिसने बनाया, उस जत के इबादत के लिए हमको भिजाया, उस जत के इबादत के लिए हमको भिजाया। एक चश्मे जदन गाफिलदा शाह नबाशी, शायद के निगाहे कुनगा गानबाशी, शायद के निगाहे कुनगा गानबाशी। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ এক, যার কোনো শরীক নাই, অংশীদারও নাই। আপনি মানুষদেরকে এই খবরটাই পৌঁছায় দেন, মানুষ যেন আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক না করে। মুসলমান, আপনি যদি জমিনের মধ্যে কোনো মানুষকে ভালোবাসেন, মহাব্বত করেন, ওই মানুষের পাশে অন্য কাউকে যদি তার সঙ্গে ভালো ব্যবহার করে, অন্য মানুষের সঙ্গে ভালো করে মেলামেশা করে, তার সঙ্গে তার সাথে চলাফেরা করার কারণে আপনার সহ্য হয় না, ভালো লাগে না। কারণ আমি যাকে ভালোবাসি অন্য কেউ যেন তাকে মহাব্বত না করে। আমার আল্লাহ জানায় দেয় পয়গম্বর, আপনিও মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ এক, যার কোনো শরীক নাই, অংশীদার নাই। এই খবর আল্লাহ বলে আমি আল্লাহর সব গুনাহ মাফ করি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এই জন্য বলতে চাই জমিনের উম্মতের দলেরা, নবীর আশিক, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না, অন্য কাউকে মিলানো যাবে না, কারণ আমার আল্লাহ এক। কয়ে বান্দা, তুমি যখন আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহর এত খারাপ লাগে। এ বান্দা, যে আল্লাহ তোমার এত আদর করে বানাইছি, আমি আল্লাহ সূর্য দিলাম, আমি আল্লাহ রোদ দিলাম, বৃষ্টি দিলাম, আমি আল্লাহ পৃথিবী বানাইলাম, আসমান জমিন বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। আমি আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য বলতে চাই, এ নবীর আশিক উম্মতের দল, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নাও, জমিনের সবার সাথে শরীক চলে, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক চলে না। আমার আল্লাহ বলে, নবী আপনি জানা দেন এই মানুষরা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করি। মুসলমান ইমানদার, তাইলে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ হলেন এক অদ্বিতীয়, যার ছেলে নাই, সন্তান নাই, স্ত্রী নাই, ওই আল্লাহর সঙ্গে শরীক করাও যাবে না। ওই আল্লাহকে কেমন এক ভাবা লাগবে, ওই আল্লাহর হাত নামের আওয়াজ দিতে যাইয়া হযরতে বিলাল কেমন নির্যাতিত হয়েছিল, ওই বিলালের জীবনী পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। ওই বিলাল এই জমিনের মধ্যে কেমন কষ্ট করেছে মুসলমান জানোনি? নবীর আশিক উম্মতের দল, শুনে নাও, হযরত বিলাল নবীর সাহাবী, ওই বিলাল আল্লাহর নামের হাত উচ্চারণ করতে যায়, তার মালিক উমায়ের হাতে কত মার, কত নির্যাতন, ওই বিলালের চোখের পানি ধরে রাখতে পারে না। বিলালকে মানুষ আবু বকর বারবার বলে, রে বিলাল, একটু আল্লাহর নামটা আস্তে নেও, কারণ আজকে তুমি আল্লাহর নাম দিতে যাইয়া তোমার উপরে কত জুলুম, কত নির্যাতন। রে বিলাল, ওই বিলাল ডাক দিয়ে জানায় দেয়,
ভাই আমাকে যদি ওই কাফের মুশরিকেরা মারে, এরপরেও আল্লাহর নাম যত নেই আমি বিলালের ওই কষ্ট কিছুই মনে হয় না। ওই বিলাল কে ছিলেন? তিনি কে? বিলাল হলেন নবীর সাহাবী। ওই বিলাল ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম, দাস, কৃত গোলাম। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাত নামের উচ্চারণ করতে যায়, উমাইয়ার হাতে মার খায়। বিলাল বলে আল্লাহ এক। আল্লাহর নাম যখন জপতেছিল, বিলাল যখন আল্লাহর নাম নিতেছিলেন, উমাইয়া মনে করেছে বিলাল আমি মালিকের নাম জপতেছি। কয় মালিক মালিক বলে জপে। বিলাল বড় খুশি। উমাইয়া বিলাল যখন আল্লাহর নাম জপতেছেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, ওই বিলাল আল্লাহর নাম নেওয়ার পর এইবার উমাইয়া বিন খালফ বড় খুশি হয়ে গেছে। ডাক দিয়ে কয় কিরে বিলাল, তুমি কার নাম মনে মনে জপতেছো? বিলাল ডাক দিয়ে জানায় দেয় আমার মালিক। এবার উমাইয়া খুশি হয়, কয় বিলাল তোমার বেতনকে আমি আরো বাড়ায় দিলাম, কারণ তুমি আমার নাম জপতেছো বিলাল। বিলাল ডাক দিয়ে কয় উমাইয়া না না, আমি তোমার নাম জপতেছি না, আমি এমন এক মালিকের নাম জপতেছি যে মালিক তোমার রব, আমার রব আল্লাহ। যে আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, যে আল্লাহ পুরো পৃথিবীকে সৃষ্টি করেছে। আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য পার্কের মতো সুন্দর আকৃতি দিয়া পৃথিবী বানাইছে। ওই আল্লাহর নাম আমি বিলাল জপতেছি রে উমাইয়া, আমি তোমার নাম জপি না, তোমার নাম জপি না রে উমাইয়া। আমি ওই আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর নাম জপতেছি রে উমাইয়া। উমাইয়া বড় রাগান্বিত হয়ে গেছে। উমাইয়া ডাকতে কয় আমি তোমার খাওয়াই, তোমার পোশাক দেই, আমি তোমারে ক্রয় করেছি, কিনেছি, তুমি আমার গোলাম, আমার খাইবা, আমার পড়বা, অন্য জনের নাম জপবা, তা হতে পারে না। উমাইয়া বিন খালফ বড় রাগান্বিত হয়ে গেছে। কয় বিলাল আজকে থেকে তুমি ওই মালিকের নাম আর জপবা না, আজকে থেকে ওই মালিকের নাম যেন তোমার জিহ্বার মধ্যে না দেখি। বিলাল ডাক দিয়ে কয় উমাইয়া যদি জীবনও চলে যায় ওই আল্লাহর নাম নেওয়ার বাদ দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই বিলাল নবীরে কেমনে, আল্লাহরে কেমনে ভালোবাসলেন দেখেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ এক। এবার বিলাল ওই আওয়াজটা দিতে গিয়ে কত মার খাইল, নির্যাতন হইল। বিলালকে বারবার নিষেধ করতেছেন, রে বিলাল তুমি ওই আল্লাহর নাম আর তোমার জিহ্বায় যেন না নাও, কারণ তোমার জিহ্বায় যদি ওই রবের নাম আর একবার শুনি আমি তোমাকে অনেক নির্যাতন শুরু করে দেব। বিলাল কয় উমাইয়া আমার জীবন যদি চলে যায় আমি ওই মালিকের নাম নেওয়া বাদ দেব না, আমি ওই আল্লাহর নাম নেওয়া বাদ দেব না রে বিলাল। বিলাল আমি এমন গোলাম, আমি কালো হতে পারি কিন্তু আমার অন্তরে পুরাই আমার আল্লাহর জন্য জায়গা করা আছে। ওই বিলালকে উমাইয়া বারবার নিষেধ করতেছেন। উমাইয়া আল্লাহর নাম বন্ধ করে নাই, উমাইয়া আল্লাহর নাম নিষেধ করে নাই। উমাইয়া এবার আল্লাহ তাআলার নাম আবার যখন নিতেছেন, বিলাল দেখলো কোনোভাবেই, বিলাল যখন আল্লাহর নাম কোনোভাবেই নেওয়া বাদ দেয় না, কোনোভাবেই আল্লাহর নাম বন্ধ করতেছে না। এবার উমাইয়া লোক লাগায় দিয়েছেন। এবার উমাইয়া ওই যে তার এলাকার যুবক খারাপ ভণ্ডদেরকে লাগায় দিয়েছে বিলালকে সুরে চড়াইয়া, আহারে গরম বালুর উপর দিয়া বিলালকে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে দ্রুতগামী ঘোড়া দিয়ে বিলালকে বাঁধিয়া দিয়েছে। বিলালের পিঠের চামড়া উঠে রক্তগ্রস্ত বাহির। বিলালের কান্নার আওয়াজ। বিলাল ওই সময় আমার মালিকের নাম, ওই সময় আল্লাহর নাম
জপতেছিল। উমা কয় বিলাল তোর মনের কি একটু দয়া হয় না, তোর জীবনের কি মায়া নাই? এ বিলাল ওই আল্লাহর নাম স্যার, আমি তোমার সব কিছু ডাবল ডাবল করে দেব। বিলাল কয় মায়া না না, আমার জীবন যাইতে পারে কিন্তু আল্লাহর নাম যেতে দেওয়া যাবে না। এবার বিলাল আল্লাহর নাম যখন জপা আবার শুরু করেছে, দ্রুতগামী ঘোড়া দিয়া বিলালের পিঠগুলো ছুলে গিয়েছে, রক্ত বাহির হইতেছে, চামড়া সাদা গোস্ত বাহির হয়ে আছে। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে আল্লাহর নাম নেয়। বিলাল আল্লাহর নাম জপতেছেন। উমায় যখন দেখলেন এইভাবে কাজ হইতেছে না, জ্বলন্ত কয়লার আগুন, ওই আগুনের উপর বিলাল রে চিৎ করে শোয়া দিয়েছে রে মুসলমান। ওই বিলালের চোখের পানি বিলালের গোস্তের মধ্যে জ্বলন্ত আগুন বিলালের গায়ের মধ্যে ঢুকে ঢুকে গিয়েছে। বিলালের পরেও আল্লাহর নাম নিতেছে, ছাড়তেছে না। উমা ডাক দিয়ে জানায় দেয়, বিলাল রে তুমি আল্লাহর নাম ছাড়ো, না হলে আরো কষ্ট হবে। বিলাল কয় না না, আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে আমার জবানে জারি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর নাম আমি বিলাল ছাড়তে পারবো না। এবার বিলাল এইবার আগুনের উপর যখন চিৎ করে শোয়া দিল, এইবার কাজ হইতেছে না। এবার বিলালকে উঠে নিয়ে গেল। বিলাল আবার আল্লাহর নাম জপার কারণে এবার উমাইয়া বলতেছে এভাবেও কাজ হয় না। উমাইয়া বড় একটা পাথর নিয়ে বুকের উপর চাপায় দিয়েছে। এবার বিলাল ডাকতে জানা দেয়, মালিক এতক্ষণ ওরা আমার ঘোড়া দ্রুত ঘোড়া দিয়ে রাস্তা দিয়ে শেষরাইতে নিয়ে গিয়েছে রে মাওলা। আমার জিহ্বা সচল ছিল, চালু ছিল, আমি তোমার নাম জপতে পারলাম। মালিক রে এরা আমার জ্বলন্ত আগুনের উপর শোয়া দিয়েছে, যদিও কষ্ট আমি বিলাল সহ্য করতে পারি নাই, এরপরে আমি চেষ্টা করেছি তোমার নাম নেওয়ার। আল্লাহ আমাকে এবার এমন কাজ করেছে, বুকের উপর পাথর। আল্লাহ তোমার কাছে এতটুকু আবদার জানাই, তুমি শুধু আমার এই পাথরটা একটু হালকা করে দাও, যাতে করে তোমার নাম আমি জপতে পারি। আমার আল্লাহ ওই পাথরকে তোলার চাইতেও বেশি নরম করে দিয়েছিল। বিলাল ওই সময় আল্লাহর নাম জপতেছিলেন। এই জন্য বলে মুসলমান উপস্থিত এলাকার মানুষেরা, মুসলমান এই জন্য বলি আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই জমিনে অগণিত ঘটনা, সাহাবীদের, তাবেঈনদের, উলামায়ে কেরামদের, আল্লাহ ওয়ালাদের ঘটনা বলে শেষ করা যাবে না। এই জমিনের মধ্যে বলি কামিল ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একদিন এক সুন্দরী মহিলা এসে রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে জানায় আব্দুল কাদের জিলানী, হুজুর আপনি আমাকে একটা উত্তর দিয়ে যান, একটা মীমাংসা করে দিয়ে যান। বলে কিরে বোন? ডাক দিয়ে জানা দেয়, হুজুর আমার এত সুন্দর চেহারা, যদি আল্লাহর আইন থাকতো আমি চেহারাটা খুলে আপনাকে দেখাইতাম আমার চেহারা কত সুন্দর। এরপরেও আমার স্বামী আমার রাখিয়া অন্য মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়, আমার রাখিয়া অন্য মহিলার সঙ্গে রাত্রে উদযাপন করে, রাত কাটাইয়া দেয়। ও হুজুর আমার, এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে ঠাস করে অজ্ঞান হয়ে গেছেন। খুশি আসার পর ডাক দিয়ে জানা দেয়, হুজুর আপনি কেন জমিনের মধ্যে হুঁশবিহীন হয়ে গেলেন? কেন আপনি অজ্ঞান হয়ে গেলেন? জানা দেয়, এই জমিনের মধ্যে
মধ্যে তোমার স্বামী অন্য মহিলার সঙ্গে রাত কাটায়, অন্য মহিলার সঙ্গে মেলামেশা করার কারণে তুমি সহ্য করতে পারো না। আর আমার আল্লাহ যিনি জমিন বানাইছেন, আসমান যে আল্লাহ বানাইলেন, জমি যে আল্লাহ বানাইলেন, বান্দা তোমার হাত যে আল্লাহ বানাইছেন, দুইটা সুন্দর চক্ষু যে মালিক দান করলেন, আমার তোমার এত সুন্দর জিসম বডি যে আল্লাহ দান করলেন, ওই আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক করে তিনি কেমনে করে সহ্য করে?